বাজার থেকে আজ আমাদের রুই মাছ নিয়ে আসা হয়েছে। এই রুই মাছটা আমি একটা রেসিপি করে দেখাবো। তার জন্য আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। লঙ্কা গুঁড়ো দেবো, নুন দেবো, হলুদ দেবো আর তেল দেবো, সর্ষের তেল। ভালো করে মাছটা ম্যারিনেট করে নেব। দশ মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়েছি। এবার মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো একে একে ভাজা হয়ে গেছে। একটু মাছটা আধ ঢাকনা করে দেবেন, তাহলে মাছগুলো ছিটকাবে না। মাছগুলো বেশি লাল করে ভাজবো না, মোটামুটি হালকা হালকা করে লাল করে ভাজবো। এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেলটুকু আছে। এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দেবো, সামান্য একটু চিনি দেবো, জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা বেটে রেখেছি দিয়ে দেবো। টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি আদা, জিরে, ধনে, সামান্য একটু শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো।
ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। এবার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দেব, ভালো করে কষাতে থাকবো। একদম মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখব ভালো করে মশলাটা ফুটছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দু মিনিট পরে খুলে দেখলাম ভালোভাবে মাছের সঙ্গে মশলাটা মিশে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কালো গোলমরিচের গুঁড়ো আর কিছুটা সাদা গোলমরিচ বা মরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। রান্নাটা পুরোটাই গোলমরিচ দিয়ে করা, অন্য কোনো ঝাল, লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা খুব একটা আমি এর মধ্যে দিইনি। গোলমরিচ দিয়েই মাছটা করবার চেষ্টা করেছি। হয়ে গেছে। এবার আমাদের মাছটা একদম ঢেলে নিচ্ছি। আমাদের গোলমরিচ মাছ বা গোলমরিচ রুই একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন।